এই বঙ্গবন্ধুর ধরে লেগে পাকিস্তানিরা কারাগারে বন্দী হচ্ছে এই গানটা বাড়ি। চলো যাই বাংলাবাসী কারাগার ভাঙ্গিতে যাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আনতে হবে ভাই। এসরে বাঙালির চেলি এগিয়া যাই দলের দলে, এগিয়া যাই দলের দলে। রক্তের বদল রক্ত দিব তবু বাংলা ছাড়বো না, স্বাধীন রাষ্ট্র বলে আমরা করি ঘোষণা। ইন্দিরা গান্ধীর দয়া হলো, কামান বন্দুক সবাই দিল, কামান বন্দুক সবাই দিল। সাইর সুরে যুক্তি কইরা বাংলাদেশটা জ্বালাইলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আনতে হবে ভাই। চলো যাই বাংলাবাসী কারাগার ভাঙ্গিতে যাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আনতে হবে ভাই। এসরে বাঙালির চেলি গিয়া যাই দলের দল, এসরে বাঙালির চেলি গিয়া যাই দলের দলে। রক্তের বদল রক্ত দিব তবু বাংলা ছাড়বো না, স্বাধীন রাষ্ট্র বলে আমরা করি ঘোষণা। জয় বাংলা। ভিতরে দেখেন কত আবেগ ভালোবাসা ছিল মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধু মানেই যে এই বাংলাদেশ। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা কখনো দেখেন হালকা করে দেখে বুঝতে পারি না। মুক্তিযুদ্ধ আমাদের শিকড় অস্তিত্ব। বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা, তাকে অপমান লজ্জা মাথা হেঁট হয়ে যায়। এই মুরব্বী বঙ্গবন্ধুকে কি পরিমাণ ভালোবাসে তা তার গায়কী ভঙ্গি দেখলে বুঝতে পারি। প্রতিটা বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু অমর হয়ে আছে এবং থাকবে। নতুন প্রজন্মের বাঙালি জাতিকে কি দিয়ে বোঝায় যে আপনাদের এই কষ্টের কথা বলতে গেলেই তো বলে ওদের মুখে লাগাম লাগা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা মানুষের জন্য জীবনের যৌবন কাটিয়েছে জেলে। আমাকে যদি বলা হয় আমার এই যৌবন বয়সে একটি রাত যাপন করতে হবে জেলে, আমি আমার পক্ষ থেকে সরাসরি না ঘোষণা করব। কারণ কেউ এত বছর ধরে এইভাবে জেল জরিপানা করে একটা দেশকে স্বাধীন করার চিন্তা চেতনা কেউই করবে না। হয়তো আবেগের বশে এখন অনেকে অনেক ধরনের কটু কথা, হিংসার থেকে অনেকভাবে নেগেটিভ করছে, কিন্তু দেখেন বঙ্গবন্ধুর জীবনীটা উপলব্ধি করেন। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কেউই 1971 সালের যুদ্ধে ভারতের অবদান অস্বীকার করে না। যারা করে তারা আসলে রাজাকার। এদের মতো আসলে বাংলার মানুষগুলো এখনও এই রাজাকাররা আনাচে গিনাচে ছড়িয়ে আছে বিধায় হ্যাঁ মানুষ এখনও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ এই রাজাকাররা আসলে দেশ স্বাধীন হয়েছে কিন্তু রাজাকার মুক্ত হয়নি। অন্যদিকে এই যে মুরব্বী এই দাদুদের মতো লোকগুলা আনাচে কানাচে আছে বিধায় এখনও বঙ্গবন্ধুর স্মৃতি কর্ম সরাসরি দেখছেন, যা ইতিহাসে সংরক্ষণ করা হয় নাই। তাদের কাছ থেকে সে সত্য জানা ইতিহাস তুলে ধরার সাথে সাথে সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি। পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুর ইতিহাস ভুলে গেছে, বঙ্গবন্ধুর জোতার যোগ্য নয়, তবুও শালারা দেখেন বড় বড় কথা বলে। অথচ এই যে ইতিহাসের সাথে যুক্ত এই যে মুরব্বী একজন মুক্তিযোদ্ধা, যাকে কেউ টাকা পয়সা দিয়ে কিনে নয়, সুন্দর তার গায়কী বাচন ভঙ্গির মাধ্যমে বোঝা যাচ্ছে যে উনি বঙ্গবন্ধুকে কত ভালোবাসতেন এবং তখনকার যুদ্ধের সময় যে কার্যকলাপগুলো করেছেন, যে গানের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন, ওনার গায়কীর মাধ্যমে বোঝা যাচ্ছে। আমি চাই সারা দেশে এরকম মুক্তিযোদ্ধাদের জীবন বৈচিত্র্য তুলে ধরা হোক এবং বঙ্গবন্ধুকে যুগে যুগে সবাই মনে রাখুক। কারণ যে ব্যক্তির জন্য আমরা এরকম একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র পেয়েছি, অবশ্যই আমরা চাই কোনো কুচক্রী মহলের কারণে সেটা মানে দেশ থেকে বিলীন না হয়ে যায়। আমাদের জন্ম প্রজন্ম যুগের পর যুগ সবাই বঙ্গবন্ধুর ইতিহাস চর্চা করুক, সেই কামনায় করি। আর সাথে সাথে আমি এই বয়স্ক দাদুর দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন।